নমস্কার বন্ধুরা, হাজির হয়েছি আরও একটা নতুন রেসিপির সঙ্গে। আজকে বানিয়ে দেখাবো আলু দিয়ে চিকেনের রেসিপি। আশা করছি আজকের এই নতুন ধরনের চিকেনের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আলু পছন্দ করেন না এরকম বাঙালি খুবই কম আছেন। বাঙালির নিত্য প্রয়োজনীয় রেসিপিতে আলুর একটা রেসিপি তো থাকবেই, তাই আজকে চলে এসেছি চিকেন আলুর রেসিপির সঙ্গে। ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা মশলার ফোড়ন। গোটা মশলায় এখানে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 2টো এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, আর দিয়েছি 3 থেকে 4টে গোলমরিচ, আর একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচো করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসে ততক্ষণ পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা যখন ভাজা ভাজা করবেন সেই পর্যায়ে খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একটু চেপে চেপে দিতে হবে, যাতে টমেটোগুলো গলে যায় পেঁয়াজের সঙ্গে। দেখুন টমেটোগুলো গলে এসছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিকেনের পিসগুলো। চিকেনটা আমার আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। 500 গ্রাম চিকেন আমি এখানে ইউজ করছি। চিকেন ম্যারিনেট করার জন্য যত রকমের মশলা হয়, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু মশলা দিয়েই আমি চিকেনটাকে 8 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেট করার সময় আমি দিয়েছিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। সামান্য একটু দইও আমি এখানে ইউজ করেছি 1 চামচের মতো। এবার চিকেনটা দেওয়ার পরে ভালো করে কষাতে হবে। চিকেন যত ভালো কষানো হবে চিকেনের এই রেসিপিটা কিন্তু ততটা টেস্টি হবে। চিকেন কষানোর উপরও কিন্তু অনেকটা নির্ভর করে চিকেন গ্রেভির কালারটা। চিকেন যত ভালো সময় নিয়ে ধৈর্য ধরে কষাবেন চিকেন গ্রেভির কালারটাও কিন্তু ততটা লোভনীয় লাগবে। দেখুন আমি হালকা হাতে ভালো করে চিকেনটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। চিকেনের এই রেসিপিটা আপনারা সাদা ভাত, পোলাও, এমনকি রুটি, পরোটার সঙ্গেও কিন্তু খুব সহজে সার্ভ করতে পারেন। দেখুন চিকেনটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলোকে আমি 2 টুকরো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে আরও একবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় 20 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। চিকেন প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফোটালেও কিন্তু চিকেনটা একদম ভালো মতো কুক হয়ে যাবে এবং চিকেন রেসিপিটাও কিন্তু তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আজকের আমার এই আলু চিকেনের রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের অন্যান্য দিনের রেসিপির মতোই ভালো লেগেছে। এই রেসিপিটা একটু গ্রেভি গ্রেভি হবে। এবার এটাকে আমি ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দমে রেখে দেবো। তখন চিকেনের কালারটা আরও সুন্দর এবং আরও লোভনীয় আসবে। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।